আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক সবাইকে আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে ঈদের আয়োজনগুলা কি কি সেইগুলা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পাশে আছেন এবং আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন। ফার্স্টে বলে রাখছি যে আমার ভিডিওটা দেখবেন। আমি ঈদের মার্কেট বেশি কিছু করি নাই, যেহেতু আমি টুকিটাকি ঘরে একটু বিক্রি করি, সেজন্য আমার নিজের বিক্রির থেকে আমি একটা থ্রি পিস পছন্দ করে সিলাইছি। দেখেন তো আমার থ্রি পিসটা কেমন হয়েছে। এখন রেডি হবো, এই থ্রি পিসটা গায়ে দিব, সেই জন্য আগে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাই নিতেছি। আমার কাছে ডিজাইনটা এবং কালারটা সেই ভালো লাগছে। এটা আমি নিজ হাতে সিলাইছি। কখনো আমি পিছলা জামা সিলাই না, সবসময় সুতি জামা সেলাই করি, কিন্তু আমি অন্য কোনো কারো সেলাই না, নিজেরগুলাই সেলাই করি। তো আজকে আমি যেহেতু পছন্দ করছি, মার্কেটে বাজারে নেওয়ার মতো কোনো প্রসেস নেই, কারণ নিবে না, সময় কম, সেই জন্য আমি নিজে সিলাইছি। এটা হচ্ছে ওড়না, এই যে এটা হচ্ছে ওড়না, দেখছেন ওনার কালারটাও একদম সুন্দর। আর এই যে এটা হচ্ছে সালোয়ার কাজ করা, এই যে। আর এটার সাথে আমি একটু যে চুড়ি ম্যাচিং করেছি, চুড়িতে অবশ্য পাইনি, বহু দোকান বিছরেছি, তারপরও ফিরোজা কালার হয়ে গেছে, যাক তাও পরবো, সমস্যা নাই। আর এখানে একটু টুকিটাকি মার্কেট করেছি। এই যে এগুলো কসমেটিক দেখতেই পাচ্ছেন বক্সের ভিতরে। তারপরে এগুলো হচ্ছে একটা ক্যাকড়া নিয়েছি, আর এইগুলো হচ্ছে চুড়িগুলো খুব সুন্দর। আসলে আমার ভাগ্যটাই খারাপ, শাড়ি থ্রি পিসের সাথে ম্যাচিং হয় না, তারপরে পছন্দের জিনিসটা রেখে আসতে পারি না, তো পছন্দ করে নিয়ে আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো আমার ছোটো জালা আমাকে গিফট করছে, তো ওর জন্য নিছে, আমার জন্য নিচ্ছে। জিনিসগুলো অনেক সুন্দর না, অনেক সুন্দর। এই যে আমি আবার 4টা আংটি কিনেছি। এগুলো হয়তো আপনারা মাইন্ড করতে পারেন যে এগুলো গোল্ড প্লেটের, আসলে এগুলো গোল্ড প্লেটের না, এগুলো স্বর্ণের আংটি। আমি 4টা পছন্দ করে নিয়েছি, 4টা কালারের। তো জানি না আপনাদের কেমন লাগবে, ভালো লাগবে কিনা। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে কালারগুলো দেখেন, এই যে খুব সুন্দর কালার, খুব হাতে পরবো, কালকে পরে একটা ভিডিও করব, আর একটু আনন্দ করবো, তো আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন পাকের ব্যাপার। এই যে রান্না বান্নার অনেক আয়োজন আগে দেখিয়ে নিচ্ছি, দেখেন খুব আয়োজন করেছি জানেন। এইগুলা গ্রিল বানাবো, এই যে আগের থেকে সবগুলা মামলেট করে ফ্রিজে রেখে দিব, সবগুলা সাজিয়ে নিচ্ছি ময় মশলা মেখে। তারপরে এগুলা পুকুরের মাছ, এগুলো শুকনা ভাজি করব। আর এখানে তো পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এগুলো হচ্ছে বিরিয়ানির জন্য মুরগির মাংস। আর এটা মাসকলাইর ডাল রান্না করব। এগুলো হচ্ছে আতপ চাল, এগুলা বিরিয়ানি পাকাবো, কারণ আয়োজনে মানুষ বেশি, সেজন্য আয়োজনও বেশি আমার। আর সেমাই পাকাবো, বুঝছেন। ঈদের মধ্যে তো তেমন খাওয়া যায় না, তারপরেও একটু টুকিটাকি করলাম। আমার সামর্থ্য অনুসারে আমি করেছি, যেটা সত্য কথা, আর বেশি কিছু না বলে আপনাদের সাথে শেয়ার করে যাই। এই যে এখানে ডিম দেখতে পাচ্ছেন, তারপরে হাঁসের ডিমও, মুরগির ডিমও, যে যেটা খাইতে পছন্দ করে